কখনো কি মনে হয় কেউ আপনার ক্ষতি চাইছে, কেউ আপনাকে অভিশাপ দিচ্ছে, অথচ আপনি জানেন আপনার কোনো দোষ নেই? আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা অন্যায়ভাবে কষ্ট পাচ্ছেন আর আল্লাহর কাছে নিরাপদ থাকতে চান। আজ জানব কেউ অভিশাপ করলে ইসলামে করণীয় কি, কোন দোয়া পড়লে আল্লাহ নিজেই রক্ষা করেন, আর আসলে অভিশাপ কতটুকু কাজ করে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, কেউ কাউকে অভিশাপ দিয়ে ক্ষতি করতে পারে না, যদি আল্লাহ না চান। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত ১০২-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وما هم بضارين به من أحد إلا بإذن الله। অর্থ, আর তারা আল্লাহর অনুমতি ছাড়া কারও কোনো ক্ষতি করতে পারে না। এই আয়াতটা বিশেষভাবে এসেছে জাদু, কুপ্রভাব, ক্ষতি করার চেষ্টা, এই সব প্রসঙ্গের মাঝেই। মানে আল্লাহ নিজেই পরিষ্কার করে দিয়েছেন মানুষ কিছুই করতে পারে না, যদি না আল্লাহ চান। তাই ভয় নয়, আতঙ্ক নয়, বরং ভরসা শুধু আল্লাহর ওপর। যদি মনে হয় কেউ আপনাকে অভিশাপ করছে, অথচ আপনার কোনো দোষ নেই, তাহলে মন থেকে এই দোয়াটে পড়ুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তাঁরই ওপর ভরসা করেছি, আর তিনিই মহান আরশের অধিপতি। এই দোয়াটা পড়লে আপনি নিজের দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেন, আর আল্লাহ যাকে রক্ষা করেন তাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারে না। দ্বিতীয় দোয়াটি খুব সংক্ষিপ্ত কিন্তু ভীষণ গভীর। দোয়াটি হল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। অর্থ, হে আল্লাহ, আপনি যেভাবে চান আমাকে তাদের থেকে রক্ষা করুন। এই দোয়ার সবচেয়ে সুন্দর দিক হল এখানে আপনি কারো শাস্তি চাইছেন না, আপনি শুধু বলছেন, হে আল্লাহ, তুমি জানো, তুমি যা ভালো মনে করো তাই করো। এটা বলা মানে আরও উচ্চ স্তরের আমাল। আর একটা কথা, যিনি আপনাকে অভিশাপ দিচ্ছেন তার জন্য মনে মনে বলুন, হে আল্লাহ, যদি সে ভুল করে থাকে তাকে হেদায়েত দিন। এটা খুব কঠিন, কিন্তু এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এতে কি হয়? এতে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, আর অনেক সময় আল্লাহ সেই ব্যক্তিকেই বদলে দেন। খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা। মনে রাখবেন, কেউ আপনাকে অভিশাপ দিলে আপনি ফিরে তাকে অভিশাপ দেবেন না, কারণ কাউকে অভিশাপ দেওয়া মারাত্মক গুনাহ। অভিশাপ অনেক সময় উল্টো নিজের দিকেই ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন, অভিশাপ যদি যোগ্য কাউকে না পায় তা নিজের দিকেই ফিরে যায়। একটা কথা মনে গেঁথে নিন, কেউ অভিশাপ দিলে সে গুনাহগার, আপনি না। কেউ অন্যায় করলে আল্লাহ দেখছেন, আর আল্লাহর ফায়সালা সবচেয়ে ন্যায্য। আপনি চুপচাপ আল্লাহর কাছে থাকুন, তিনি আপনার হয়ে লড়বেন। যারা অভিশাপ করার নেশায় থাকেন তাদের জন্য একটি বার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন অভিশাপকারী হয় না। আরেক হাদিসে এসেছে, অভিশাপ ও গালমন্দ কিয়ামতের দিন সুপারিশকারী হবে না। মানে অভিশাপ দেওয়া মানুষের ঈমানের সৌন্দর্য নষ্ট করে দেয়। মনে রাখবেন, অভিশাপ দেওয়া মানে নিজের জিহ্বাকে এমন জায়গায় বসানো যেখানে শুধু আল্লাহর অধিকার। এজন্যই এটা কুফরির মতো ভয়ঙ্কর পথে নিয়ে যেতে পারে। ইসলাম বলে, অভিশাপ দিও না, বদলা চেও না, জুলুম করো না, বরং বলো, হে আল্লাহ, আপনি বিচার করুন, কারণ বিচার আল্লাহর, রক্ষা আল্লাহর, শাস্তিও আল্লাহর। শেষ কথা, আপনি নিজেকে দুর্বল ভাববেন না, আপনি নিজেকে একা ভাববেন না, আপনার রব জেগে আছেন। মানুষ যাই বলুক, যাই করুক, আপনি যদি আল্লাহর আশ্রয়ে থাকেন, তাহলে কোনো অভিশাপ, কোনো বদনজর, কোনো ষড়যন্ত্র আপনাকে ছুঁতেও পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করুন, সব অশুভ থেকে রক্ষা করুন, আর আপনার অন্তরকে পরিপূর্ণ শান্তি দান করুন। আমিন।